ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 7-এর প্রশ্ন নাম্বার 15, 16, 17। তো দেখো প্রশ্নগুলো আমি বোর্ডে তুলে রেখেছি। তাহলে কি বলছে? a সমান সমান 2, 3, 5 হলে a সমান সমান x belongs to n, অর্থাৎ এখানে এইটার কথার অর্থ হচ্ছে x এর মান হবে স্বাভাবিক সংখ্যার মান, যা 1 থেকে বড়, 6 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে বড়, 6 থেকে ছোট এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে? তাহলে 1 থেকে বড়, 6 থেকে ছোট, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা আছে, 3 একটা মৌলিক সংখ্যা আছে, আর 4 মৌলিক সংখ্যা না, 5 একটা মৌলিক সংখ্যা আছে। তাহলে এখন দেখো এই যে, তাহলে আমাদের এর মধ্যে এটা যে লিখলাম, তার মানে এই যে এর মধ্যে যে মানগুলো আছে এটা কি সঠিক? এই যে তিনটা 2, 3, 5, হ্যাঁ, এক নাম্বার যে কথাটা বলছে এটা সঠিক কথা। ক নাম্বারটা? মানে এক নাম্বারটা সঠিক কথা হয়েছে। 2 নাম্বার, x belongs to n, যেন 2 এর মানটা হবে x থেকে ছোট বা সমান, 7 থেকে ছোট, 7 থেকে ছোট, এবং x হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন 2 এর সমান অথবা ছোট, সমান তো বলছে হ্যাঁ নিতে পারবো, 7 থেকে ছোট আর 2 থেকে বড় মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে এটাই পড়ে 6 মৌলিক সংখ্যা না, 7 তো 7 থেকে ছোট মান হইতে হবে। তাই আমাদের এই 2 নাম্বার উক্তিটাও সত্য। x belongs to n 2 থেকে বড় অথবা সমান, 5 থেকে বড় অথবা সমান, যা x হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তো তাই একই সুন্দর কথা বলছে, 2 এর সমান অথবা ছোট, 3, 5, তার মানে এটাও সঠিক। আমার এই তিনটা কথা সঠিক আছে, এই জন্য আমার উত্তর হবে ঘ নাম্বারটা। 1, 2, 3, উত্তর হবে ঘ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যাব নিচের তথ্যের আলোকে 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 2, 3, 5, 7, এর মান হচ্ছে 2, 3, বি এর মান হচ্ছে 3, 5, 7। এই যে আমরা যখন পুরো কথাটা লিখছিলাম এরকম একটা টানও দিছিলাম অথবা দিয়ে লিখছিলাম এ পাওয়ার মানে সি, এই সি থাকলেও যে কথা পূরক, টান দেওয়া থাকলেও পূরক বুঝতে হবে। তাহলে এর উপরে পূরক, এটার অর্থ কি? এ উপরে পূরক, এটার অর্থটা হচ্ছে সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হবে, সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট, এর উপরে সি লেখা, এটার অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এ কে বাদ দাও। তাহলে সার্বিক সেট আছে কত? 2, 3, 5, 7, বাদ দাও এ আছে কত? 2, 3। তাহলে এখন এই 2, 3 যদি বাদ যায় থাকে কি? 5, 7। তাহলে এই 5, 7, 5, 7 কোন জায়গায় আছে? 5, 7 কোথাও আছে? 5, 7 4, আমি কি প্রশ্নের মান ভুল লিখছি নাকি? 2, 3, 5, 7, এর মান হচ্ছে 2, 5, সরি, এর মান হচ্ছে 2, 5, এর মান হচ্ছে 2, 5, 3, 5, 7, সরি আমি ভুল লিখছিলাম, এর মান হচ্ছে 2, 5। তাহলে 2 আর 5 যদি বাদ দাও কি কি থাকে দেখো, এই 2 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে কি? 3, 7। তাহলে 3, 7 আমাদের কোন জায়গায় আছে সেটা হচ্ছে উত্তর। এই 3, 7 আছে গয়ে, এইটাই আমাদের উত্তর। তারপরে বলছে কি দেখো, এ সেট বি এর উপরে পূরক। তাহলে তোমার আগে বি পূরকটা বের করে নিতে হবে। তাহলে বি পূরকটা আগে বের করো, তার মানে সার্বিক সেট থেকে বি কে বাদ দাও, সার্বিক সেট থেকে বি কে বাদ দাও। 2, 3, 5, 7, এখন বি রে যদি বাদ দাও, বি আছে কত? 3, 5, 7, বি রে বাদ দাও 3, 5, 7।
তাহলে এখন থাকলো কি 3 5 7 বাদ গেলে 2 থাকে। এখন এ সেট বি পূরক, এর মান কত 2 3 5। সেট সি পূরক, সি পূরকের মান কত 2। এর মধ্যে কমন আছে কি 2 হচ্ছে কমন, কারণ সেট সেট থাকলে কমন। তাহলে এই সেটের মধ্যে কোথায় আছে 2, সেইটাই উত্তর। এই 17 নম্বরে এখানে আছে 2, এটাই হলো আমাদের উত্তর। দেখেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, দেখো খুব মজার অঙ্ক। তো আমাদের আজকের লেকচার শেষ করে দিচ্ছি। আমরা ছোট ছোট করেই তোমাদের লেকচারগুলো দিচ্ছি যাতে করে তোমাদের আমাদের ভিডিওগুলো দেখতে সহজ হয়। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।